আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি অনেক ভালো, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়াতে আর ভালোবাসাতে। তো সবাই ভিডিওটা লাইক দেন, ভিডিওটা দেখা আরম্ভ করেন, ফুল ওয়াচ করে দেখবেন, অল্প স্কিপ করে দেখবেন না। আর দেখার আগে একটা লাইক দেয়া প্লিজ। ভিডিওটা আরম্ভ করেন। আমি গরুর মাংস রান্না করব। আমি গরু মাংস রান্না করাম। গরু মাংস রান্না করার জন্য কি কি উপকরণ লাগে সমস্ত উপকরণ আমি নিয়ে নিচ্ছি। তো এইখানে নিয়ে নিচ্ছি আমি মরিচের গুঁড়া, হলদির গুঁড়া, এখানে ধনিয়া জিরার গুঁড়া, দুইটা একসাথে মিক্স করে নিয়ে নিচ্ছি। এখানে এক বাটি পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। এখানে আদা নিয়ে নিলাম। এখানে পেঁয়াজ ছেঁচো করে নিচ্ছি। এখানে রসুন নিচ্ছি। এখানে দেখেন রং এলাচি আমি ছেঁচো করে নিচ্ছি। এখানে তেজপাতা দিয়ে নিচ্ছি। নিমকটাও আছে। তো এইখানে নিমক, আর এইখানে আমি 1.5 কেজি মাংস নিয়ে নিচ্ছি। 1.5 কেজি মাংস হাড্ডি সহকারে মাংস নিয়ে নিচ্ছি। তো মাংস নেওয়ার পরে কীভাবে আমি গরু মাংসটা রান্না করি আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা আরম্ভ করবেন। এখানে কড়াইটা বসায় দিচ্ছি। কড়াইটা অল্প গরম হলে মিঠা তেল ঢেলে দিব। কড়াই গরম হয়ে গেছে। এই যে আমি ঢেলে দিতেছি মিঠা তেল, সর্ষের মিঠা তেল, এটা ধারা তেল ঢেলে নিতেছি। এখানে তেজপাতা দিয়ে নিলাম। এই যে দেখেন এটা অল্প সময় আমি বাজি করে নিচ্ছি। এইখানে দিতেছি পেঁয়াজ বাটা, এখানে দিতেছি আদা বাটা, রসুন বাটা, এই যে লং এলাচি দিয়ে নিলাম। সমস্ত মশলা দিয়ে নিলাম। এটা অল্প বাদামি কালার করে ভাজা নিব। দেখেন এটা অল্প লাল লাল হয়ে গেছে। ডাইলা দিব আমি এই যে মরিচের গুঁড়া, হলদির গুঁড়া, এখানে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া তেলে দিয়ে পোলারা ছাড়া দিয়ে নিব। যে যেভাবে জাল খায় এইভাবে দিবেন। এই যে অল্প পানি ঢেলে নিতেছি মজানোর জন্য, সামান্য পানি ঢেলে দিলাম। এখানে অল্প নিমক ঢেলে নিতেছি। এটা পারফেক্টভাবে মশলাটা সুন্দর করে মজায় নিব পারফেক্টভাবে। দেখেন পারফেক্টভাবে মজানো হয়ে গেছে। আমি এই যে মাংসগুলি ঢেলে দিব। মাংসগুলি ঢাইলে আবারও সুন্দরভাবে মজায় নিব। গরুর মাংস সবাই অনেক পছন্দ করে। তো আমি যেভাবে রান্না করলাম অবশ্যই এভাবে রান্নার চেষ্টা করবেন। অবশ্যই দেখবেন অনেক ভালো লাগবে। গরু মাংস কষা রান্না করবো আজকে। আমি এখানে একটু পানিও দিব না, এইভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংস থেকে যত পানি উঠে এটা দিয়ে অত মজায় নিব। দেখেন পানি উঠা শুরু হয়ে গেছে।
দেখতে অনেক সুন্দর লুবনীয় কালার হয়ে গেছে। ঢাকনা দিয়ে আমি দেখে দিব। দেখেন অল্প পরে আসলাম, আইসা দেখেন এই যে অনেক সুন্দর কালার। দেখেন মাংসর থেকে পানি উঠে আইতাছে এই যে। দেখেন কতগুলা পানি উঠছে, আমি এখানে অল্প পানি দিই নাই। কতখানি পানি উঠছে এই যে। পানি গরম পানি ঢেলাইতেছি, গরম পানি দিয়ে দিলাম। গরম পানি সবসময় না, গরু মাংস রান্না করলে গরম পানি দিতে হয়। সবসময় চেষ্টা করবেন গরম পানি দিতে। তা আমি যেইভাবে রান্না করতেছি, মানে যেভাবে আমি গরু মাংস রান্না করি, এইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে আমি গরু মাংস বোনা করবো, এই কারণে আপনারা রেসিপিটা পুরা ফুল ওয়াশ করে রেসিপিটা দেখা শুরু করবেন। তো দেখেন আমি জলের পানি দেওয়া শেষ, ঢাকনা দিয়ে ডেকে দিলাম। আবারও অল্প পরে আসা ঢাকনাটা উঠে দেখি যে মানে তরকারিটা বলক উঠে নিতেছে। তো তরকারিটা মানে কে কোনভাবে রান্না করেন আর কে কোন পদ্ধতিতে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদের মতামত জানাবেন যে ভালোভাবে তরকারিটা হলো কি না। তো দেখেন এখানে আমার তরকারি মানে রান্না কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো এখানে আমি মিট মশলা দিয়ে নিছি। আমি সব সময় সব উপকরণ আগে দিয়ে নিই, কিন্তু রান্নার অল্প আগে মিট মশলাটা দিয়ে নিই। সব সময় আমি এইভাবে রান্না করি। তো এখানে দেখেন আমার গরু মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। মিট মশলা দিয়ে অল্প লাড়া দিয়ে নিলাম। আজকে অনেক মানে রান্না করছি, কিন্তু আপনাদের সাথে তো শেয়ার করছি না, সেরকম গরু মাংস বোনারা শেয়ার করছি। আমি এখানে মাছ রাঁধছি ফুলকপি দিয়া, বেগুন টমেটোর সিম দিয়া রান্না করছি। পরে বেগুন বড়া বানাইছি, আলু ভাজি বানাইছি, অনেক ডাল রান্না করছি, আরও এই যে এখানে মুরগির মাংস রান্না করছি, অনেক কিছু রান্না করছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।